আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের দাদা প্লাস আমাদের বড় ভাই, দাদার সাথে আজকে কিছু সময় কথা বলবো। আমাদের গ্রামের পাশে আছেন আমাদের আরেক কাকা। তো দাদা, বর্তমান যে পরিস্থিতি দেশের, প্লাস এই যে ইয়াং জেনারেশন, আপনাদের সময়কার যে অতীত আপনারা কাটাইছেন, এখনকার জামানাটা ভালো নাকি আগের জামানা ভালো? শৈশব কৈশোর সব মিলে একটু বলবেন। তুলনামূলকভাবে আগের জামানাটাই ভালো গেছে। বর্তমানের চাইতে আগের জামানায় ভালো। এখন আগে চুরি ডাকাতি রাজধানী খুন খারাপি কিছু ছিল না, ছিল সামান্য কিছু। এই তুলনায় সার্বিক দিক দিয়ে চিন্তা করলে বোঝা যায় যে আগের যুগটাই ভালো গেছে। যায় দিনই ভালো, আসে দিনই খারাপ। তো আপনাদের যে শৈশবটা কাটছে, এই যে আমরা এখন এত কিছু পাইছি, তারপরেও আমাদের ভিতরে হতাশা, আপনাদের সময়টা কেমনে কাটতো? আমরা শৈশব কৈশোর যে কাটাইছি একটু অভাবেই কাটাইছি। তখন দেশে অভাব ছিল, খাওয়ার অভাব ছিল, কাপড়ের অভাব ছিল, পড়ালেখার অভাব ছিল, টাকার অভাব ছিল। আমরা কষ্ট করে দিন কাটাইছি, তারপরেও আমাদের ভালোই লাগছে। অসুখ বিসুখ ছিল না, শরীর ভালো থাকছে। আর যে না খাইছি সার ছাড়া খাদ্য খাইছি, কাজে আমাদের অল্প খাইলেও আমাদের শরীর ভালো থাকছে, সুস্থ থাকছে সবাই মিলে। তাতে মানে আমরা এখন বর্তমানে যেভাবে চলতেছি, এর তুলনা হিসাব করলে আগের দিনগুলাই ভালো ছিল, আপনাদের আমলটাই ভালো ছিল। আগের দিনটাই সবথেকে ভালো ছিল। এখন সারে খাদ্যের মধ্যে বিষ প্রয়োগ করাতে মানুষের অসুখ বিসুখ বাইরে গেছে, এবং ওই বিষ শরীরে ঢুকে শরীরের নার্ভগুলো দুর্বল হয়ে গেছে। কাজেই মানুষের অসুখ বিসুখ ছাড়া কোনো লোকই নাই। এমন কোনো লোক নাই বাংলাদেশে বলতে পারবো যে আমি অসুখ ছাড়া আছি। আগে এই জিনিসটা ছিল না। পান্তা ভাত আমরা খাইছি, গম, গেছু, এই তারপরে চিনার ভাত, মিষ্টি আলু, তারপরে আমাদের শরীর খুব ভালো থাকছে। তাতে আপনার শৈশব সময়ের স্মরণীয় কোনো একটা যদি মজার কোনো ঘটনা থাকে, যে আপনি ওই সময় হয়তো যে কোনো একটা ঘটনা নিয়ে খুবই আনন্দিত হয়েছিলেন, কোনো একটা এরকম একটা ঘটনার একটা বর্ণনা দেন আমাদের। ছোট সময়ের একটা স্মৃতি যে খুব আনন্দ নিয়ে মানে পাইছেন, সেটা পরিবার থেকে হোক, সেটা যেভাবে হোক। আমি হ্যাঁ ভাই বলেন, আপনার শৈশবের শৈশব স্মৃতিচারণ করি আমরা। আমি যখন লেখাপড়া করি, আমাদের বাড়ি চাইতে আমি যে জাগির বাড়ি ছিলাম গোপালপুর, সেখানে খাওয়া দাওয়া থাকা চলাফেরা, ওখানে আমি খুব ফুর্তি করছি এবং খাওয়া দাওয়া করছি, খুব আনন্দে দিন কাটাইছি এবং পড়াশোনা করছি। এটাই আমার সবথেকে বড় স্মরণীয় একটা স্মরণীয় দিন গেছে ওইখানে বাইরে। তো আগে জাগিরের চল ছিল, মানুষ জাগির যাইতো। আগে জাগির থাকতো, পাশাপাশি আবার সরকারি চাকরি করতাম ছোটোখাটো, এই আর কি। তো যাক, এখন কাকার সাথে একটু কথা বলি। তা কাকা, ছোটবেলার স্মৃতিগুলা কি মনে পড়ে? তুঙ্গবতী আমি কবার গেলে তুঙ্গবতী যে বাচ্চি খেয়েছি সেই জিনিসের ভিতরে দেখাম না বান্ধব দেখেছি। তো আসলে স্মৃতিগুলা মনে পড়ে। হ্যাঁ, আমরা যে শুনছি দাদার কাছে, আমাদের এদিক দিয়ে বলে অনেক আম গাছ আসাল, কাঁঠাল গাছ, মানে ফল ভোলা দিয়ে বলে গাছের অভাব আসাল্লা। তো এই এই যে এখন যে বর্তমানের যে আমাকে যে খালটা, এটা আগে বলে নদীর মতো ছিল, আপনি গামলে বলে বহুত মাছ মারছেন এগুলো, ঠিক আছে। বাদামালা নৌকা সবসময় যাতায়াত করতো, পানি তেজ কাটাল ছিল। দুই গুণ ছাড়া তো না উই যাই আর নাই দেখা বউ পানি লাগে
ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের দাদা ধন্যবাদ, কাকারেও ধন্যবাদ অসংখ্য, যে আমরা আপনার ছোটোকালের স্মৃতিটা মনে করাইলাম, প্লাস আপনাদের সাথে একটু কথা বললাম, আপনাদের শৈশব কৈশোর আমাদের এগুলাও শুনলাম। না না আসাল পান হয়েছে আর যদি দাম খাওয়া হবে। হুম। আসলে বাবু তো সর্বসুখের দিন কাটাই 4 দিন ভালোই গেছে।